আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা কথা বলবো দক্ষিণ এশিয়ার ছোট্ট একটি দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কা নিয়ে। দক্ষিণ এশিয়ার একটি ছোট্ট দ্বীপরাষ্ট্র ভারত মহাসাগরীয় এই দেশটি নানা কারণে আলোচিত হয়েছে। বিভিন্ন ধর্মে যেমন এই দেশটি এসেছে, তেমন ব্যবসা বাণিজ্যের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ বন্দর হিসেবে পরিচিত। এদেশের চা ও মশলা পৃথিবীর বিখ্যাত। এই প্রাকৃতিক সৌন্দর্য দেখতে প্রতি বছর ভিড় করে লাখ লাখ মানুষ। আজকে আমরা শ্রীলঙ্কা সম্পর্কে নানা জানা অজানা তথ্য শুনব। অনেকের মধ্যে শ্রীলঙ্কার শব্দটি এসেছে সংস্কৃত ভাষা থেকে। শ্রী শব্দের অর্থ পবিত্র, লঙ্কা শব্দের অর্থ দ্বীপ, দুটি মিলিয়ে শ্রীলঙ্কা শব্দের অর্থ পবিত্র দ্বীপ। ভারতীয় পুরাণ মতে লঙ্কা ছিল রাবণের বিখ্যাত চরিত্র, রাবণের রাজ্যের রাজধানী। এর প্রাচীন নাম ছিল সিলন। 1948 খ্রিস্টাব্দে ব্রিটিশদের অধীনে থাকা অবস্থায় এ নামে পরিচিত ছিল দেশটি। 1948 সালে 4 ফেব্রুয়ারি দেশটি স্বাধীনতা অর্জন করে। তখনও সিলন নামে পরিচিত ছিল। 1972 খ্রিস্টাব্দে নাম পরিবর্তন করে শ্রীলঙ্কা রাখা হয়। শ্রীলঙ্কার দক্ষিণ পশ্চিম সীমান্তে শ্রীপাডা নামক প্রদেশের রত্নপুর জেলায় অ্যাডাম স্পিডে অবস্থিত। এটি 2243 মিটার বা 7358 ফুট উঁচু এবং আকৃতিতে কোণের মতো দেখতে। অ্যাডাম স্পিচে রয়েছে একটি প্রকাণ্ড পাথর খণ্ড। এর উচ্চতা 8 ফুট। এর উপরে রয়েছে ওই পদচিহ্ন যা আদম আলাইহিস সালাম এর পায়ের চিহ্ন বলে বিশ্বাস করা হয়। শুধু মুসলিম নন, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ এই 3 ধর্মের অনুসারী কাছে অতি পবিত্র এই চূড়াটি বা পাহাড়টি। সকলের ধারণা মানুষের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম বেহেশত থেকে পৃথিবীতে নেমে আদম পাহাড়ে প্রথম পা রেখেছিলেন। শ্রীলঙ্কার ইতিহাসে বৌদ্ধ সভ্যতার বেশ মিল আছে। বৌদ্ধ ঐতিহাসিক গ্রন্থগুলোতে শ্রীলঙ্কার ইতিহাস পাওয়া যায়। বুদ্ধিজীবী অবস্থায় বৌদ্ধ শ্রীলঙ্কায় এসেছিলেন বলে জানা যায়। এ বিষয়ে বিভিন্ন ঐতিহাসিক তথ্য ও প্রমাণ আছে। গৌতম বুদ্ধের মহানির্মাণের পর ভারতীয় সভ্য জাতির প্রধান বিজয়বাহ তার 1000 সৈন্য নিয়ে প্রথম এখানে এসেছিলেন। এরপর তারা শ্রীলঙ্কায় এসে বসতি স্থাপন করেন। ইউরোপীয়দের মধ্যে 1505 সালে পর্তুগিজের সর্বপ্রথম এখানে পৌঁছায়। 17 শতাব্দীর দিকে ডাচরা আসে। তবে 1996 সালে দ্বীপটিতে ব্রিটিশ শাসন শুরু হয়। ইউরোপীয় উপনিবেশকারীরা এখানে চা, রাবার, চিনি, কফি এবং নীল চাষ শুরু করেন। স্থানীয়দের প্রতি ব্রিটিশদের অত্যাচার নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ শুরু হয় এবং সেখান থেকে শুরু হয় 1930 সালে স্বাধীনতার আন্দোলন। বিশ্বযুদ্ধের পরে আন্দোলন আরও জোরদার হতে থাকে। 1948 সালে 4 ফেব্রুয়ারি দেশটি স্বাধীনতা পায়। 1960 সালে 21 জুলাই সীমাভো বন্দের নায়ক প্রধানমন্ত্রী হিসেবে কাজ শুরু করে। তিনি ছিলেন সারা বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। শ্রীলঙ্কার জাতীয় পতাকা পৃথিবীর প্রাচীনতম পতাকার মধ্যে অন্যতম। খ্রিস্টপূর্ব 486 খ্রিস্টাব্দে শ্রীলঙ্কার প্রথম রাজা ছিলেন। তিনি প্রথম ভারত থেকে এদিকে আসার সময় একটি সিংহ চিহ্নিত পতাকা নিয়ে এসেছিলেন। এটি হচ্ছে শ্রীলঙ্কার প্রথম পতাকা। শ্রীলঙ্কার পতাকার 4টি সোনালী পাতা দ্বারা আবৃত সোনালী সিংহের ছবি রয়েছে। সোনালী পাতাটি বৌদ্ধ ধর্মের প্রতীক। অন্য পাশে রয়েছে সবুজ ও কমলা রঙের 2টি আয়তাকার স্ট্রাইপ। সবুজ ও কমলা স্ট্রাইপ যথাক্রমে ইসলাম ও হিন্দু ধর্মের প্রতীক। হিন্দু পুরাণ মতে গ্রামের শাসন আমলে ভারতের মূল ভূমি থেকে শ্রীলঙ্কা পর্যন্ত রাম সেতু নামে একটি সংযোগ সেতু ছিল। ভারতীয় পুরাণে উল্লেখ আছে যে রাবণ রামের স্ত্রী সীতাকে অপহরণ করে শ্রীলঙ্কা নিয়ে এসেছিল। সীতাকে উদ্ধারের আসার জন্য রাম দক্ষিণ ভারত থেকে শ্রীলঙ্কা পর্যন্ত একটি সেতু নির্মাণ করেছিল। ব্রিটিশ উপনিবাসীদের বর্ণনাকারীদের মতে এটি 1480 সালে ঝড়ে ধ্বংস হয়ে যায়। আয়তন বিবেচনায় শ্রীলঙ্কা বিশ্বের 122তম দেশ, কিন্তু জনসংখ্যা বিবেচনায় 57। শ্রীলঙ্কানরা বেশ লম্বা নাম রাখেন। তাদের নামের গড় শব্দ সংখ্যা 5। তাদের অনেক উৎসব যেমন বিপজ্জনক তেমনই আকর্ষণীয়। শ্রীলঙ্কানরা যখন কোনো কথা সম্মতি প্রকাশ করে তখন তারা মাথাকে উপর নিচে করে না, বরং ডানে বামে করে। তাই অন্য দেশের লোক হ্যাঁকে মনে করতে পারে না আর নাকে মনে করতে পারে হ্যাঁ। শ্রীলঙ্কার জাতীয় খেলা ভলিবল, কিন্তু ক্রিকেট এখানে সবচেয়ে জনপ্রিয়। শ্রীলঙ্কা পৃথিবীর বৃহত্তম চা রপ্তানিকারক দেশ। এই শ্রীলঙ্কাকে চার রাজধানী বলা হয়। তবে শ্রীলঙ্কায় চা শুরু হয় 1867 খ্রিস্টাব্দ থেকে।
চা উৎপাদনের পূর্বে শ্রীলঙ্কা কফির জন্য বিখ্যাত ছিল। 1870 খ্রিস্টাব্দ হতে শ্রীলঙ্কা চা উৎপাদনের জন্য কফি চাষ বন্ধ করে দেয়। ব্রিটিশরা চা, কফি এবং কোকোনাট উৎপাদনের জন্য ভারত থেকে তামিলদের শ্রীলঙ্কায় এনেছিল। বিখ্যাত লিপটন চায়ের উচ্চভূমি শ্রীলঙ্কা। এছাড়াও মশলার জন্য বিখ্যাত শ্রীলঙ্কা। মিশরীয়রা প্রথম এটি আবিষ্কার করেন। আর এই মশলার মধ্যে দারুচিনি বিখ্যাত। আর এই দারুচিনির জন্য শ্রীলঙ্কার একটি অংশকে দারুচিনি দ্বীপ বা দারুচিনি দেশ বলা হয়। এছাড়াও সিনামন, রাবার রপ্তানির জন্য শ্রীলঙ্কা বিখ্যাত। সর্বোচ্চ মাথাপিছু আয়ের দেশ হলো শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা একটি প্রাকৃতিক সৌন্দর্যের দেশ। নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্য সম্মিলিত সমুদ্র, সুপ্রাচীন সংস্কৃতি, ঐতিহ্য শ্রীলঙ্কাকে সারা পৃথিবীর পর্যটকদের কাছে অত্যন্ত আকর্ষণীয় করে তুলেছে। ক্যান্ডি শহরের মাঝখানে রয়েছে বিশাল রথের চারপাশে বুদ্ধের দাঁতের মন্দির, সিংহের সংস্কৃতি, এরকম আরও অনেক কিছু ছড়িয়ে ছিটিয়ে আছে, জাদুঘরে গেলে দেখা যাবে। শ্রীলঙ্কার ইতিহাস, সংস্কৃতি, বৌদ্ধ দর্শনের যাবতীয় নিদর্শন। গলফেজ গ্রিন বিচও কলম্বের অন্যতম উল্লেখযোগ্য সৌন্দর্যের সভ্যতার ভিত্তিভূমি এবং পুরাতাত্ত্বিক স্থাপনার জন্য বিখ্যাত। ইউনেস্কো এটিকে ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবে অংশ ঘোষণা করেছে। কথিত আছে হিন্দু মহাকাব্য রামায়ণে বর্ণিত রাক্ষসরা রাবণের রাজধানী ছিল অনুরাধাপুরে। এই রাজধানী পুড়িয়ে দেন। প্রতিদিন অসংখ্য পর্যটক এ প্রাচীন নগরে আসেন এবং শ্রীলঙ্কার প্রাচীন সভ্যতার অতুলনীয় দীপ্তি দেখে বিস্ময়ে মুগ্ধ হন। সব মিলিয়ে শ্রীলঙ্কা একটি মনোমুগ্ধকর দেশ। ইতিহাস, মশলা এবং বাণিজ্য সমৃদ্ধ দেশ। ছোট হলেও দক্ষিণ এশিয়ার অন্যতম দেশ, সন্দেহ নেই। সো বন্ধুরা, শ্রীলঙ্কা সম্পর্কে আরও কিছু জানার থাকলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন এবং আমাদের চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।